লাভ ইজ পাওয়ার। পৃথিবীর প্রতিটি প্রাণী স্রষ্টার অপূর্ব সৃষ্টি। মহান স্রষ্টা প্রকৃতি মাতা যেভাবেই মূল্যায়ন করেন না কেন, যে যেভাবেই গ্রহণ করুন না কেন, যে যেভাবেই বিশ্লেষণ করুন না কেন, প্রতিটি সৃষ্টির পিছনে মহান স্রষ্টার রহস্য আছে। সৃষ্টির রহস্য বোঝা এত সহজ নয়। প্রকৃতি মাতাই জানেন কেন তিনি জেন্ডার সৃষ্টি করেছেন, কেন তিনি হিজড়া সৃষ্টি করেছেন, কেন তিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। বাংলাদেশে সম্প্রতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক, এই বেটার নাম উচ্চারণ করতে চাই না, কারণ ইতিমধ্যে তার নাম আমি উচ্চারণ করেছি, সে ভাইরাল হয়ে গেছে। গরিব, চেহারা দেখেই বোঝা যায় গরিব, অত্যন্ত দিনমজুরের সন্তান, অশিক্ষিত, মূর্খ, বর্বর, অর্ধশিক্ষিত। সে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে। মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে। সে তৃতীয় লিঙ্গ মানে কি বোঝে না, ট্রান্সজেন্ডার মানে কি বোঝে না, হিজড়া মানে কি বোঝে না। নারী থেকে পুরুষ প্রাকৃতিক নিয়মেই ঘুমের মধ্যে দেখেছে, ঘুমে যাওয়ার আগে সে নারী ছিল। ঘুম থেকে উঠে দেখে পুরুষ হয়ে গেছে। ধীরে, ধীরে হয়েছে অবশ্য। এই কয়েকদিন আগেও তো দেখলাম অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, রাজশাহীতে একটি কলেজের মেয়ে, সে আগে ছেলে ছিল, এখন মেয়ে হয়ে গেছে। কেউ আবার মেয়ে ছিল, ছেলে হয়েছে। এমনকি প্রাকৃতিক নিয়মে হতে পারে, এটা হরমোনের চেঞ্জ হয়। আমার বাসা ঢাকার গোরানে। আগে যারা গোরান চিনতেন না, আমার বদৌলতে তারা গোরান চেনেন। খিলগা, গোরান, বাসাবো। ওই গোরানে এখন, আমি যখন গোরানের পরিচয় দিয়েছি, আমিও গোরানের বাসিন্দা ছিলাম একসময়ে। আমি তো এখন আর কোথাও বাসিন্দা নেই। এ পৃথিবীতে আমার নিজের কোনো ঘর-বাড়ি নেই। আমি যাযাবর। আমি এক যাযাবর। আমার নিজের কোনো ঘর-বাড়ির দরকার আছে? এই পৃথিবীটা হলো একটা ট্রানজিট ক্যাম্প। মনে করেন বাস স্টেশনে, এই যে আমি এখন যাবো হাসপাতালে থেরাপি নিতে, ৭১ এর সেই পরাজিত ঘাতক রাজাকার আল-বদর, আল-শামস, পাক হানাদার বাহিনী আমাকে মেরে আমার ভাঙ্গা মেরুদণ্ড এখনো চিনচিন ব্যথা ৫৩ বছর যাবৎ। এ কয়দিন প্রায় ১ সপ্তাহ যাবৎ প্রচন্ড ব্যথা। কিন্তু -ডিগ্রি সেলসিয়াস এর কারণে আমি যাইনি। আজকে এইমাত্র কিছু রোদ উঠেছে। টেলিফোন করেছি আমার অর্থোপেডিকে। তারা বলেছে যে, "হ্যাঁ, আপনি আসতে পারেন।" আমি যখন খুশি তখনই আমাকে অনেক শ্রদ্ধা করে। বলেছে যে, "জি স্যার, আপনি আসুন।" এখন আমি যাবো। তার আগে ভাবলাম যে, আমার প্রিয় বাংলাদেশী ভাই-বোনদের সাথে একটু কথা বলে যাই, মত বিনিময় করে যাই। আমি লিখেছি মিস ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক ফিলোসফি। ইসলাম শান্তির ধর্ম। আমার প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান স্রষ্টা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে সবকিছু এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখেরি নবী মানে শেষ নবী, আখেরি মানে শেষ, শেষ নবী। তিনি নবী এবং রাসূল। তার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বর্ণনা করেছেন। কিন্তু অনেকেই ভুল ব্যাখ্যা করে। প্রতিটি প্রাণী সম্মানিত। স্রষ্টার কাছে প্রতিটি সৃষ্টি, অন্ধ হোক, কানা হোক, হিজড়া হোক, ট্রান্সজেন্ডার হোক, যে কেই হোক, প্রতিটি মানুষেই, প্রতিটি প্রাণী, প্রতিটি পশু, প্রতিটি উদ্ভিদ, প্রতিটি জলজ প্রাণী, স্থলজ প্রাণী, যত রকম আছে কীট-পতঙ্গ, সবকিছু তার কাছে অনেক, অনেক সম্মানের, অনেক প্রিয়। ঠিক কিনা? যেমন মা-বাবার কাছে কোন সন্তান যদি ল্যাংড়া হয়, কানা হয়, ব্যানা হয়, সেও কিন্তু মা-বাবার কাছে প্রিয়, আদরের।
কিন্তু এই যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত মূর্খ লোকগুলো ইসলাম ধর্ম, যে ইসলাম মানে হলো, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন বাট দি কমপ্লিট কোড অফ লাইফ। আপনি ইসলামের নিয়ম কানুন পালন করেন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে, সর্বত্র যদি আপনি পবিত্র কোরআন শরীফকে ফলো করেন, আমাদের নবীজির সুন্নাহ অনুযায়ী চলেন, আপনি দেখবেন জীবন কত সুন্দর, কত মধুময়, কত কণ্টক উম উম থাকবে না সেখানে। সেখানে কোনো কণ্টক নেই। কাঁটামুক্ত একটি সুন্দর জীবন ব্যবস্থা। সবাইকে আমি অনুরোধ করব, আসুন আপনারা সবাই ইসলামের সুশীতল ছায়াতলে এসে সমবেত হন। ইসলাম সত্যিকারের শান্তির ধর্ম। যদি সবাই আমরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং গ্রহণ করি। বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম সরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুধু বললে হবে না, নিজেরা সেটাকে উম নিজেদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, পারিবারিক জীবনে তাকে আমল করতে হবে। আমল এবং নিয়ত করতে হবে, নিয়ত। আমল এবং সরি, আমার কাশি লাগছে, ঠান্ডা লাগছে, আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা হচ্ছে। আমি এখন ইনজেকশন দিতে যাবো। আরো অনেক পেইন কিলার দিবে ভাই। ডরে যাই না অর্থোপেডির কাছে। গেলে ১০-১২ টা বড়, বড় সুইওয়ালা ইনজেকশন ঢুকাইয়া দেয়। তারপরেও যেতে হবে। আর এখন কথা বলতে পারছি না, পেইন করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসলামের, প্রকৃত ইসলামের মর্ম বাণী আপনারা গ্রহণ করুন এবং সে অনুযায়ী চলুন। কেউ মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো পাপের মা। অন্যের ক্ষতি চিন্তা করবেন না। পারলে কারো উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। আমি সারা জীবন অনেক, অনেক মানুষের উপকার করেছি এবং উপকার করার চেষ্টা করি। কখনো কারো ক্ষতি করার চিন্তাও করি না। যুদ্ধে গিয়েছি এজন্যে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও আমি কোন ভাতা নেই না। মুক্তিযোদ্ধার লিস্টে আমার নাম নেই। থাকার প্রয়োজনও নেই। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে স্বনির্ভর করেছেন। আমি একজন স্বনির্ভর প্রশিক্ষক এবং আমি একজন মোটিভেটর। আমি চাই সবাই স্বনির্ভর হন। অন্যের উপর নির্ভরশীল হবেন না। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। আমার হাঁটু আপার হাতকে শক্তিশালী করুন। দেশকে স্বনির্ভর করুন। দেশের উন্নয়ন হলেই আমরা প্রবাসীরা ২ কোটির উপর প্রবাসী থাকি। ২৪ ঘন্টা আমরা আপনাদের জন্য চিন্তা করি। আমার খাঁচা আছে এই প্রবাসে। কিন্তু আমার অন্তর, আমার মন, প্রাণ সারাক্ষণ পড়ে আছে এই দেশে, দেশের মানুষের কাছে। আমার চেড়িয়ারা গ্রামে প্রতিটি পাড়ায়, এলাকায় আমি বিচরণ করি। স্বপ্নে, শয়নে, জাগরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যিকারের ইসলাম নিজের মধ্যে আত্মস্থ করুন, আমল করুন। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম, সেরা ধর্ম। সবাই সুখে থাকুন। অন্যের ক্ষতি করবেন না। ক্ষতির কথা চিন্তাও করবেন না। লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে সাহায্য করুন।